গ্যারান্টি তার কাছে নাই। অথচ আপনি এইখান থেকে বাড়ি ফিরে গিয়া মোনাজাতের পর মাকে মা বলে একটা ডাক দিবেন, আব্বাকে আব্বা বলে ডাক দিবেন। হুজুর হাদিসে বলেন, এখানে মাওলানা আছে, মা মিন ওয়ালাদিন বাতিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা ক্বালু আইন নাযরাতুল ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়া। খালি বাহির থেকে বক্তা আনিয়া এই বলে 1.5 লাখ, এই বলে 1 লাখ, এই বলে 80,000, এই বলে 70,000 ছাপ দিয়ে টাকা গুনে নিয়ে যায়। এলাকার বক্তা পছন্দ হয় না। যে কথাগুলি আমরা দরদ নিয়ে বলি জনগণকে, আমাদের ওয়াজের সাথে ওদের ওয়াজ আসমান জমিন ডিফার হবে। খালি হাসিনা খানিকক্ষণ গালিয়ে গুলে থুয়ে 70,000 টাকা নিয়ে বিদায়। আসতে কনকা জোরে বলেন। উনি ওই ম্যাডাম কি করছে না করছে বাংলাদেশের মানুষ 16 বছর তারা সচক্ষে দেখছে। তোমাক বরকন্দাজি হয় অত সিগন্যাল লাগবে কেন? তোমাকে আনছে কোরআন হাদিস বলার জন্য। তুমি কোরআন হাদিসের কথা বলে মানুষের দিল মন নরম করে, মানুষকে সুদ ছাড়াবা, ঘুষ ছাড়াবা, নামাজি বানাবা, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতি বানাবা, বেনামাজিকে নামাজি বানাবা, বেপরদাকে পর্দানিসীন বানাবা, সেই জন্য তোমাকে আনা হয়েছে। কথা কান্না যায় আরো জোরে কর। হ্যাঁ, আপনি উদাহরণ দিতে পারেন। হাসিনা সরকার 17.5 বছরে বাংলাদেশের মানুষের হক নষ্ট করছে। এই হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করছেন। জোরে বলেন। এই উদাহরণ আপনি টানতে পারেন যে আমরাও যদি আমাদের ছেলেমেয়ের হক নষ্ট করি, বউ বাচ্চার হক নষ্ট করি, হাসিনা যেমন ধরছে সেই আল্লাহ আমাকে ধরতে পারি কি পারে না? আপনি এই সমস্ত উদাহরণ দিয়ে বুঝাবেন সেটা চলে, কিন্তু ওই যে ওটার থেকে নিয়ে নামা পর্যন্ত আর কোনো কথা নাই। খালি হাসিনা, খালি হাসিনা, খালি হাসিনা, খালি হাসিনা, খালি বাসিনা, খালি হাসিনা, খালি বাসিনা। ভাইরা আমার, আমার